দস্তরখানা। আমরা সব ফার্সি ভাষার উপরে চলছি। পায়খানা কিন্তু বাংলা ভাষা না। নজরুল গেছিল সেটা ওই যে এটা নারায়ণগঞ্জে গিয়ে দেখে লম্বা করে লেখা পায়খানা, ও পা বাদ দিয়ে গেছে পায়খানা। ওখানে কি খাওয়া পাওয়া যায় নাকি? উনি বাংলা করলেন আর কি। খুব টেকনিক্যাল মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। কোরআনের 7টা সূরা যারা ব্যাখ্যা তাফসীর সহ জানবে, রাসূল বলছেন আল্লাহর কাছে এরা আলেম হিসেবে গণ্য হয়ে যাবে। কয়টা সূরা? 7টা। আবার ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর বড় বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। ইবনে ওমরের ঘাড়ের উপরে হাত রেখে বলছেন, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইশ ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে থাকো মুসাফিরের মতো, অপরিচিতের মতো, লাইক এ স্ট্রেঞ্জার, ইউ আর নট নোন টু এনিওয়ান। তুমি দুনিয়াতে থাকো গরীব অপরিচিতের মতো, মুসাফির হিসেবে থাকো। এটার ব্যাখ্যা তিনি করলেন, ফাইজা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষা করো না, তুমি তওবা করে আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কত মানুষ দেখেছি রাতে শুয়েছে, সকালে আর উঠে নাই, ঠিক না ঠিক? রাতে যারা ঘুমায়, উঠলে পরের দিন, উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই তো জীবন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এই বাংলাদেশে একটা দল মানুষকে নাজাতের জন্য কাঁদে। একটা দলের কর্মীরা হাজার হাজার রক্ত ঝরিয়েছে, জেলখানায় গিয়েছে, বাড়ি ছেড়েছে। নেতারা 17 বছর ঠিক মতো ঘুমাতে পারে নাই মানুষের শান্তির জন্য। ওই দলটার নাম কি? চিৎকার করে বলেন। যে দলের এমপিদের একটা চুরি কেউ ধরতে পারে, এমপি হওয়ার পরে আরো গরিব হয়েছে। ওস্তাদজি আমার আব্বার কথা বলেছেন, জমিদারের ছেলে আমার পিতা, খবর নিবেন লক্ষ্মীপুরে। কিন্তু সেই পিতা নিজের দাদা, নিজের বাপের অর্ধেকের বেশি সম্পদ বিক্রি করে তারপরে এমপিগিরি করেছে। আর আমাদের দেশে আপনাদের এখানে যে এমপি ছিল, ওটা কোটি কোটি টাকার মালিক, ঠিক না ঠিক?